তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে কোষে দেখি 16-র যে লম্বেতাকার শঙ্কু আমি শুরু করেছিলাম তার আজকের দ্বিতীয় পার্ট, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল মানে 6টা অঙ্ক করে দিয়েছিলাম, মানে লম্বেতাকার শঙ্কু শুরু করেছিলাম এবং সেখানে আমি 6টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তারপরের থেকে অঙ্কগুলো আমি শুরু করব। দেখো কি বলেছে, প্রথমে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। দেখো একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা হচ্ছে 14 মিটার। তাহলে একটা শঙ্কু তার কি দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? ব্যাস দিয়েছে দেখো 21 মিটার, ঠিক আছে, এবং উচ্চতা দিয়ে দিয়েছে কত, 14 মিটার। তাহলে প্রতি বর্গমিটারে 1.5 টাকা মানে 1 টাকা 50 পয়সা হিসাবে 500 তল রং করতে কত টাকা খরচা হবে। তাহলে তোমাকে কী বের করতে বলেছে? 500 তল বের করতে বলেছে, ঠিক আছে। কারণ 500 তল রং করতে কত খরচা হয়েছে মানে তার আগে আমি 500 তল বের করবো, সেটার জন্য কত খরচা হয়েছে সেটা করবো। তাহলে প্রথমে আমি যদি এঁকে নিই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, ধরো এরকম একটা ধরো শঙ্কু, কি দিয়েছে আগে দেখে নাও অঙ্কের মধ্যে। এরকম যদি একটা শঙ্কু হয়, ঠিক আছে, এর কি দিয়ে দিয়েছে দেখো, বলে দিয়েছে দেখো। তোমার ব্যাস দিয়েছে, ব্যাস মানে পুরোটা দিয়েছে, ঠিক আছে, পুরোটা দিয়েছে কত, 21 মানে আর 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 মানে কত, 2r সমান সমান দিয়ে দিয়েছে কত, 21, ঠিক আছে। আর কি আর বলেছে দেখো, দেওয়া আছে কি আর উচ্চতা, অর্থাৎ এইটা দিয়ে দিয়েছে 14, উচ্চতা দিয়ে দিয়েছে কত, 14। তোমাকে কি বের করতে বলেছে দেখো, তোমাকে বলেছে 500 তল রং করতে খরচা হবে প্রতি বর্গমিটারে 1 টাকা 50 পয়সা। তাহলে আমাকে 500 তল রং করতে খরচা হবে, খরচা পরে আগে আমি 500 তল বের করবো, 500 তলের কতটা জায়গা আছে সেটা বের করবো, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফল বের করবো। তাহলে 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর এল। ভালো করে দেখো অঙ্কের মধ্যে দেখো এল যেটা সেটা কিন্তু দেয়া নেই, অঙ্কের মধ্যে দেখো এল দেয়া নেই। কি দেয়া আছে? দেয়া আছে তোমার উচ্চতা আর ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে এখানে, দুটো আর মানে 21 হলে একটা আর, অর্থাৎ ব্যাসার্ধ সমান সমান 2 দিয়ে ভাগ করবো, 10.5 ব্যাসার্ধ দেয়া আছে, এইচ দেয়া আছে, কিন্তু অঙ্কের মধ্যে এল না, যদি নাই জানি তাহলে লম্বের 500 তলের ক্ষেত্রফল আমি বের করতে পারবো না, তাই তো। তাহলে সবার প্রথমে আমাকে কি বের করে নিতে হবে, এল বের করে নিতে হবে। কিভাবে বের করব এল? এখানে কি কোনো উত্তর দেওয়া আছে 500 তলের, মানে 500 তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা শঙ্কুর আয়তন, এরকম কোনো উত্তর দেওয়া আছে? দেয়া নেই। তাহলে যখন দেয়া থাকবে না, অথচ অঙ্কের মধ্যে দুটো জিনিস দেওয়া আছে, ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে, তখন আমরা ব্যবহার করবো খুব পিথাগোরাসের এই সূত্রটা, অর্থাৎ অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস অর্থাৎ এল স্কয়ার, অর্থাৎ তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। তাহলে অঙ্কের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো আগে টুকে নিই। প্রথমে কি দিচ্ছে, শঙ্কুর ব্যাস, তাহলে ব্যাসার্ধ লিখবো, শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে প্রথমে ব্যাসার্ধ বের করবো। শঙ্কুর ব্যাসার্ধ কত ছিল? শঙ্কুর ব্যাসার্ধ 21/2 অর্থাৎ 10.5 কিসে আছে অঙ্কটা, মিটার, 10.5 মিটার। আগের দিন ওই ভাগটা আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে, ভাগটা অনেকে ভুল করে বলে দিয়েছিলাম, সেটা যে 2 দিয়ে 2 একে 2 1, অনেকে কি করে পয়েন্টের জন্য একটা শূন্য নেয়, কিরকম নেয়, পয়েন্টের জন্য একটা শূন্য, 5 দুগুণে 10 করে দেয় কত, 1.5। তা কিন্তু নয়, এখানে পরপর দুটো সংখ্যা নামালাম বলে এখানে কিন্তু 10 হলো। কি বললাম বুঝতে পেরেছো? আমি মুছে দিচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, উচ্চতা দিয়ে দিয়েছে, শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ এইচ অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, কত দিয়েছে অঙ্কের মধ্যে, এইচ 14 মিটার, ঠিক আছে, ভালো কথা। তাহলে অঙ্কের মধ্যে এল দেয়নি, আমি ধরে নিলাম এল, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান এল মিটার, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্র থেকে বের করি, তাহলে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কি আছে, এল মানে কত, এল মানে তো দেয়া নেই, এল স্কোয়ার, এইচ স্কোয়ার মানে কত, এইচ মানে হচ্ছে 14 স্কোয়ার, ঠিক আছে, এইচ মানে হচ্ছে 14 স্কোয়ার, আর মানে কত, আর মানে হচ্ছে 10.5 স্কোয়ার, ঠিক আছে। কত হচ্ছে দেখি,
এল স্কোয়ার সমান সমান 14কে 14 দিয়ে গুণ করি, দেখো তোমাদের দেখাই গুণগুলো। তাহলে 14 গুণ 14, 14 গুণ 4 14 56 6, হাতে রইল 5, 14কে 14 15 16 17 18 19, 196। কত হলো? 196, ঠিক আছে, 196 প্লাস এবার 10.5 আর 10.5কে গুণ করি, কত হচ্ছে? 5 5 25-এর 5, 2 5 1 5, 0 0 0 গুণ 5 1 5 0 1, দাঁড়াচ্ছে কত? 5 2 5 আর 1 6 0 1। এখানে কটা পর পয়েন্ট আছে? 1 2, দুটোর পর পয়েন্ট, তাহলে কত হলো? 106.25, 105 তো। 5 5 25-এর 5 5 25-এর 5 5 0 100, হ্যাঁ ঠিক আছে। পাঁচ 25 0 105 তো, হ্যাঁ 5 5 25-এর 5 5 25-এর 5 5 0, তাহলে 2 নামলো, 5 1 ও এই তো এখানটা ভুল হয়েছে রে, 5 1 5 সরি, তাহলে 5 আর 5-এ 10-এর 0, তাহলে এখানে 1 হবে, 110.25, 110.25, ঠিক আছে। দুটোকে যোগ করি, এর সাথে যোগ করি, কত হচ্ছে? 196 পয়েন্ট, এখানে কিছু নেই মানে 0 বসাই, 25.6, 9 আর 1-এ 10-এর 0, 1 আর 1-এ 2 আর 1-এ 3, 306.25 হচ্ছে, তাই তো যোগ করলে। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 306.25, ঠিক আছে। তাহলে পয়েন্টটাকে তুলি, ঠিক আছে, একেবারে রুট করে দিচ্ছি, পয়েন্টটাকে দিকে তুলছি আর এদিকে রুটও করে দিচ্ছি। 306.25 পয়েন্ট তুললে এখানে হবে 100, তাহলে দাঁড়াচ্ছে কত আমরা দেখি। 306.5কে আমি লসাগু করছি, আমি এইখানটায় করছি 306.25 লসাগু 2 দিয়ে, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2, 2 দিয়ে কেন, 5 দিয়ে, 5 6 30, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে, 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, 5 দিয়ে, 4 5 20, 5 9 45, 7 দিয়ে, 7 7 49, ঠিক আছে। আর 100কে ভাঙলে কি দাঁড়াচ্ছে? 100কে ভাঙলে 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, উপরেরটা 5 গুণ 5 গুণ 4টে 5, 2টো 7, আর নিচে দাঁড়াচ্ছে কত? 2টো 2, 2টো 5, তাহলে এল ইকুয়াল টু উপর থেকে বেরাচ্ছে একটা 5, 2টো 5, একটা 7, দুটো করে বেরাবে, দুটো থেকে একটা বেরালে, তার নিচে কত বেরালো? নিচে 2 দুগুণে 4, 2টো 2, একটা 5, তাহলে দাঁড়ালো কত দেখি? দাঁড়ালো হচ্ছে 5 5 25, 7 25, 175, আর এদিকে 5 দুগুণে 10, ঠিক আছে। আমি এখানটা করছি, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো কত? এল ইকুয়াল টু, যদি পয়েন্ট 10 শূন্য আছে তাহলে একটা ঘর সরে যাবে, 17.5, দাঁড়ালো কত দেখো? 17.5 সেমি, তাহলে দাঁড়ালো কত? 17 এল দাঁড়ালো কত? 17.5 মিটার, ঠিক আছে। এল বেরিয়ে গেল 17.5 মিটার হলো। এইবার আমাকে কি বলতে হচ্ছে? পার্শ্বতলের ক্ষেত্রফল রং করতে কত, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি বের করব। তাহলে আমি এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, মুছি এটাকে। এখানে করছি আমি, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। পাই মানে হচ্ছে
22-এর 7 আর মানে কত, আর মানে হচ্ছে 10.5 গুণ এল মানে কত বেরিয়ে গেল 17.5। আচ্ছা এটাকে না কাটাকুটি করবে না, কাটাকুটি করতে কেন বারণ করছি, পরে লাস্টে একসাথে কাটাকুটি করে নেবে, ঠিক আছে। এটা তাহলে কী বেরোলো, এত বর্গ মিটার। কাটাকুটি করার দরকার নেই, লাস্টে সেই কাটাকুটি যাবে। কি বলেছে দেখো, এবার বলেছে দেখো 1 বর্গ মিটারের জন্য কত খরচা হয়েছে, 1 টাকা 50 পয়সা। তার মানে এই যে এতটা বর্গ মিটার লেগেছে, তাহলে এত বর্গ মিটারের জন্য কত খরচা হবে দেখো। তাহলে আমি করছি দেখো, 1 বর্গ মিটারের জন্য, 1 বর্গ মিটারের জন্য, বর্গ মিটারের জন্য খরচ হয় 1 বর্গ মিটারের জন্য কত টাকা খরচা হয়েছে, 1 টাকা 50 পয়সা, ঠিক আছে। এত টাকা খরচা হয়, ঠিক আছে। টোটাল কত বর্গ মিটার লেগেছে, এত বর্গ মিটার 500 জায়গা আছে, তাহলে এত বর্গ মিটারের জন্য 22/7 গুণ 10.5 গুণ 17.5 এত বর্গ মিটারের জন্য খরচ হয়, কি হবে, আরো বেশি হবে না কম হবে। 1 বর্গ মিটারের জন্য এত টাকা যদি খরচা হয়, এত বর্গ মিটারের জন্য নিশ্চয়ই আরো বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে গুণ করি, দেখো কাটাকুটি যদি প্রথমে করতাম অনেকটা সময় যেত, দরকার নেই, আমার তো এখানেও তো কাটাকুটি করতে পারবো আমি, ওই জন্য কাটাকুটিটা রেখে দিলাম। 17.5 = 1 টাকা, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার প্রত্যেকটা পয়েন্ট তুলি, পয়েন্ট তুললাম 10, পয়েন্ট তুললাম 10, পয়েন্ট তুললাম 10, 100 বেরালো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু এখানে কাটাকুটি করলাম না, কাটাকুটি করলে অনেকটা আমি বেকার কেন এখানে সময় দিতে যাবো। আমি কেন বলি বারবার করে কাটাকুটি করেন, বাই চান্স যদি এই জায়গাটা ভুল হয়ে যায় না, তাহলে এই জায়গাটাও তাহলে আর কেউ দেখবে না, কারণ এটাও তো তোমার তার মানে ভুল হবে। কিন্তু আমার দেখো এখানে যদি আমি কাটাকুটি না করি, কারণ পরে তো আমাকে সেই কাটাকুটি করতে হবে, এটা দিয়েই করতে হবে। তাই জন্য আমি কি করলাম, রেখে দিলাম যে 1 বর্গ মিটারের জন্য এত টাকা খরচা হয়, এত বর্গ মিটারের জন্য কত টাকা খরচা হয়। আমি লাস্টে কি কাটাকুটি করলে অসুবিধা হবে, ঠিক আছে। এবার তাহলে আমি করি কাটাকুটি করি, 0 0 কাটি, যেহেতু 2 আছে তাহলে কাটতে পারি আমি, আচ্ছা 5 দিয়ে, এটা 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে, 7 একে 7, 5 7 35, ঠিক আছে যাচ্ছে। 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে 3 5 15 আর 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কাটাকুটি, 2 দিয়ে 11 দুগুণে 22, ঠিক আছে। আর কাটাকুটি যদি করি তাহলে মানে আর যদি কাটাকুটি করে নিচে 5 বা 2 থেকে যাবে, তাদের গুণ করতে অনেক অসুবিধা হবে। তাহলে আমি এক কাজ করি, আর কাটাকুটি করবো না, উপরেগুলোকে সব কটাকে গুণ করবো, ঠিক আছে। তাহলে নিচে পড়ে থাকছে কত, 10 10 এ 100। এবার উপরে কত হচ্ছে আমি এটাকে গুণ করে দেখি, উপরে কত হচ্ছে দেখি, 3 15 45, 3 15 45, তাহলে 45, 3 15, এই যে 15কে 3 দিয়ে গুণ করলাম প্রথমে, 3 15 45, 45-এর সাথে 11 গুণ করি, 45-এর সাথে 11 গুণ করি, 5 11 55, হাতে রইল 5, 5 11 55 আর 5 60, 605। এবার করবো 17.5, এর সাথে করবো 175 গুণ করবে এর সাথে, ঠিক আছে। 175 গুণ করলে কত দাঁড়াচ্ছে দেখি, এখানটা গুণ করলে জায়গা ধরবে না, আমি নিচটায় গুণ করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে গুণ করছি, হ্যাঁ 605 গুণ 17 এই 175, সরি 5 5 25, 2 তাহলে থেকে যাবে, 5 6 30 গুণ 5 7 35, 3 7 0 0 35 হয়ে যাবে, 6 7 42 গুণ 5 1 5, 1 0 0, 6 1 6, দাঁড়াচ্ছে কত, 5 5 আর 2 7, 5 আর 3 8, 3 আর 2 5, 6 আর 4 10, দাঁড়াচ্ছে কত দেখো, 1,05,875 টাকা, দাঁড়াচ্ছে কত দেখো, 1 লক্ষ, ঠিক করেছি তো গুণ আমি, 3 15 15, 3 15 45, 3 15 45, ঠিক আছে। 45 সাথে গেলে 5 11 55, 5 হাতে রইল 5, ওহো 4 11 44, 44 49, এই জায়গাটাই ভুল করে দিয়েছি, 495,
তাহলে গুণ করি 495 গুণ 175, 5 5 25-এর 5, হাতে রইল 2, হাতে রইল 2, 5 নং 45, 46 47, 47-এর 7, হাতে রইল 4, 4 5 20 আর 4 24, গুণ 5 7 35-এর 5, হাতে রইল 3, 7 নং 63 আর 3 66, 6, হাতে রইল 6, 4 7 28, 28 আর 6 34, গুণ 5 9 4, তাহলে বেরোলো 5, 7 5 12, 2, হাতে রইল 1, 6 4 10 15 রাখে 16, 6, হাতে রইল 1, 9 6 15 রাখে 16, 6, হাতে রইল 1, 4 আর 3 7 আর 1 8, ঠিক আছে। তাহলে বেরালো কত 86,625, বেরালো কত 86,625। তাহলে এখানে দেখো দুটো শূন্য যদি সরে যায় তাহলে দাঁড়াচ্ছে দেখো দুটো শূন্য মানে এই জায়গাটা একটা শূন্য হচ্ছে, তাহলে 866 টাকা 25 পয়সা, এত টাকা অ্যান্সার বেরালো। কত টাকা বেরালো 866 টাকা 25 পয়সা অ্যান্সার বেরালো। এটা মুছে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? আমি কিন্তু এখানে কাটাকুটিটা করলাম না, কাটাকুটিটা লাস্টে গিয়ে করলাম, মানে কাটাকুটি তোমরা করে নিতে পারো, কিন্তু করলে বেকার যদি ভুল হয় তখন অসুবিধা হয়ে যাবে, দরকার নেই, একদম লাস্টে গিয়ে সবসময় কাটাকুটি করবে। তাহলে কত টাকা বেরালো 866 টাকা 25 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 8 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি। খেলনাটির বক্রতলের, বক্রতল মানে পার্শ্বতল মানে উপরের অংশটুকু, মানে উপরের অংশটুকু বলেছে কত, বক্রতলের প্রতি বর্গ সেমি 2 টাকা 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচা হচ্ছে। মানে ওই পার্শ্বতলটা, খেলনাটির পার্শ্বতল, ঠিক আছে, পার্শ্বতলটার জন্য কত খরচা হয়েছে দেখো 2 টাকা 10 টাকা হিসাবে পালিশ করতে, মানে প্রতি বর্গমিটারে 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা খরচা হয়েছে। মানে টোটাল পার্শ্বতলটা রং করতে টোটাল খরচা হয়েছে কত 2 টাকা 10 পয়সা হিসাবে 429 টাকা করে খরচা হয়েছে, টোটাল 429 টাকা খরচা হয়েছে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে সেটা, মানে দুটো জিনিস, খেলনাটার উচ্চতা আছে এইচ চেয়েছে, আর বলছে খেলনাটি তৈরি করতে কত সেন্টিমিটার কত ঘন সেমি। ঘন সেমি মানে কি চেয়েছে, আয়তন চেয়েছে, তাহলে খেলনাটির জন্য আয়তনও চেয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কের মধ্যে কি দিয়েছে সবার প্রথমে তোমাদেরকে বলি, যে একটা ধরো শঙ্কু আঁকি, একটা ধরো এরকম একটা শঙ্কু, ঠিক আছে, এই হলো ধরো শঙ্কু। ঠিক আছে, কি কি দিয়েছে অঙ্কের মধ্যে আমি দেখবো, এখানের মধ্যে কি কি দিয়েছে দেখো, বলে দেখো ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাস মানে এই পুরো জিনিসটার পুরো ব্যাস কত দিয়েছে দেখো, ব্যাস দিয়ে দিয়েছে দেখো কত 10 সেমি, মানে এই আর এই আর মিলিয়ে টোটাল কত দিয়েছে 10, তার মানে 2r সমান দিয়ে দিয়েছে 10, শুধু r সমান কত 10/2 = 5, মানে ব্যাসার্ধ হচ্ছে 5। ঠিক আছে, তারপরে এবার বলেছে দেখো এখানে না কি দিয়েছে ভালো করে দেখো, প্রতি বর্গমিটারে 1 টাকা 50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচা হয়েছে সেটা আমি হিসাব করি। বলছে প্রতি বর্গমিটারে 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল, সরি ভুল বললাম, খেলনাটির বক্রতলের প্রতি বর্গমিটারে 2 টাকা 10 টাকা হিসাবে 2 টাকা 10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচা হয়েছে। তার মানে ব্যাপারটাকে বোঝো, তোমাকে না পার্শ্বতলটা দিয়ে দিয়েছে, মানে খেলনাটার বক্রতল রং করতে টোটাল কত টাকা খরচা হয়েছে তোমাকে বলে দিয়েছে। তার মানে কি টোটাল খরচা হয়েছে কত 429 টাকা। তাহলে 429 টাকা কত বর্গমিটার, মানে 429 টাকা কত বর্গমিটার খেলনা তৈরি হয়েছে এটা বের করলেই তো আমি পার্শ্বতলের রং পেয়ে যাবো, মানে পার্শ্বতল পেয়ে যাবো। কি বলেছে দেখো ভালো করে, প্রথমে দেখো বলেছে, দেখো আমি প্রথমে এটা লিখে নিই, ব্যাসার্ধ সমান কি বের করতে বলেছে উচ্চতা। আচ্ছা, উচ্চতাটা ধরে নিচ্ছি, না ধরি উচ্চতা, ধরি উচ্চতা
কী চেয়েছে অঙ্কের, হ্যাঁ দড়ি উচ্চতা হচ্ছে এইচ মিটার, না সে ইয়েটাই আছে দেখি অঙ্কটা, সেমি, উচ্চতা এইচ সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ কত হচ্ছে, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 5 সেমি। ওহ সরি, বের করতে হবে তো। ব্যাসার্ধ কত, টোটাল ব্যাস দিয়েছিল 10, তাহলে 10/2 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, 5 সেমি দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে, 5 সেমি। এইবার অঙ্কটার মধ্যে দেখো কি বলেছে, আমাকে বলেছে উচ্চতা বের করতে, কিন্তু উচ্চতা দেওয়া থাকলে যে কোনো দুটো জিনিস দেওয়া থাকবে, মানে যদি আমি এই সূত্রটা ব্যবহার করি তাহলে যে কোনো দুটো দেওয়া থাকবে, কিন্তু দেওয়া আছে কি দেখো একটা, তাহলে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া আছে। কি উত্তর দেওয়া আছে আগেবার বলে দিয়েছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, শঙ্কুর আয়তন দেওয়া থাকতে, এরকম বলে দিয়েছে। এখানেও কিন্তু বলা আছে, কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে বলা আছে, তোমাদের একটু ঘুরিয়ে বলা আছে। কিরকম বলা আছে, বলেছে যে পার্শ্বতল রং করতে, মানে বক্রতলটা মানে উপরের অংশটাকে রং করতে, মানে এই উপরের অংশটাকে রং করতে, শুধু উপরের অংশটাকে, নিচের ডানটা কিন্তু পুরো উপরের অংশটাকে, এই উপরের অংশটাকে রং করতে টোটাল 1 বর্গমিটারের জন্য 2 টাকা 10 পয়সা খরচা হয়ে টোটাল 429 টাকা খরচা হয়েছে। মানে টোটাল পুরো রং করতে কত টাকা খরচা হয়েছে, 400। মানে কি 2 টাকা, দেখো 2 টাকা 10 পয়সা হিসাবে, 2 টাকা 10 পয়সা হিসাবে, ভালো করে বোঝো বলে, 2 টাকা 10 পয়সা হিসাবে, 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ, খেলনাটি পালিশ করতে, খেলনাটি পালিশ করতে খরচ হয়েছে, কত টাকা খরচা হয়েছে বলো, 1 বর্গমিটার। ভালো করে দেখো, মানে 1 বর্গমিটার জন্য কত খরচা হয়েছে, 2 টাকা 10 পয়সা করে। আমাকে দেখো বলেছে টোটাল খরচা হয়েছে কত, টোটাল খরচা হয়েছে 429 টাকা। তাহলে এই 429 টাকা দিয়ে কত বর্গমিটার জিনিস তৈরি করেছি, সেটাই তো তোমার কি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল। মানে 429 টাকার, মানে বলছে যে ধরো বললো এখানে তুমি একটা রং করতে দিয়েছো কাউকে, সে বললো যে এত টাকা এই ধরো এইটুখানি জায়গার জন্য, মানে 1 বর্গমিটারের জায়গার জন্য আমি 2 টাকা করে নেবো। বললো 1 বর্গমিটারের জায়গার জন্য আমি ক টাকা করে নেবো, 2 টাকা। বললো ঠিক আছে, তাহলে টোটাল কত পড়বে, বললো টোটাল হিসাব করে নিল, টোটাল ও বুঝে নিল কিন্তু মনে মনে, ও বললো টোটাল খরচা পড়বে 429 টাকা। তার মানে কি টোটাল 429 টাকা মানেই তো পুরো জায়গাটা, মানে যতটুকু জায়গা রং করবে সে তো হিসাব করে নিল। তাহলে 429 টাকায় কতটা পরিমাণ জায়গা রং করছে সেটাই তো পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে তাই করি আমি, তাহলে 1 টাকা হিসাবে খেলনাটি পালিশ করতে খরচ হয় 1/2 টাকা 10 বর্গমিটার। তাহলে টোটাল দেখো, টোটাল কত খরচা হচ্ছে, 429 টাকা বলেছে। তাহলে 429 টাকায় যদি খেলনাটি পালিশ করতে, হ্যাঁ ভুল হয়েছে, এত হিসাবে খেলনাটি পালিশ করে 1 বর্গমিটার, খেলনাটি পালিশ করে, এটা ভুল হয়েছে, লেখাটা ভুল হয়েছে, পালিশ। তাহলে এত টাকা হিসাবে খেলনাটি পালিশ করে 1 বর্গমিটার, ঠিক আছে। তাহলে একক হবে 1/2 টাকা 10 বর্গমিটার। তাহলে 429 টাকা হিসাবে খেলনাটি পালিশ করে কত বর্গমিটার, এটাই তো পার্শ্বতল। তাহলে 429 টাকাটাই তো পুরো মানে পার্শ্বতলটাকে রং করে দিয়েছে। তাহলে 429 টাকাটা যতটা বেরোবে সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 429 টাকা খরচা কি হবে, আরো বেশি হবে, 2 টাকা 10 ইন্টু 429 বর্গমিটার। ঠিক আছে, এটাকে না কাটাকুটি করবে না, কারণ লাস্টে গিয়ে কাটাকুটি হয়ে যাবে। কারণ এটা বেরিয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে বেরিয়ে গেল। এবার দেখো অঙ্কটার মধ্যে দেখো কি দেওয়া আছে, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো বেরিয়ে গেল। এইবার কি করব, আমি বললাম যে একটা উত্তর পেয়ে গেলাম, কি উত্তর দেওয়া আছে অঙ্কের মধ্যে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি কি করব, আমার অনুযায়ী আগে পার্শ্বতল বের করে নেবো, আমার অনুযায়ী। ভালো করে ঠান্ডা মাথা ব্যাপারটাকে বোঝো। বলছে যে
আমি বলেছিলাম যে অঙ্কের মধ্যে যদি কিছু দেয়া না থাকে, ধরো এল বা এইচ বা আর এগুলো না দেওয়া থাকলে অঙ্কের মধ্যে কোনো কিছু একটা দেওয়া থাকবে। যদি দুটো দেওয়া থাকে তাহলে তোমরা এই ফর্মুলাটা ফেলবে, আর যদি একটা দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে, হয় বলবে শঙ্কুর ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা শঙ্কুর আয়তন। কিন্তু এখানে সেরকম ধরনের কিছু দেয়া নেই, কিন্তু না দেয়া আছে, কিন্তু একটু ঘুরিয়ে দেয়া আছে। কেমনভাবে ঘুরিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, পার্শ্বতল দেওয়া আছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু কিভাবে দেওয়া আছে একটু ঘুরিয়ে দিয়েছে। কিভাবে ঘুরিয়ে দিয়েছে বলেছে যে 1 বর্গ মিটারের জন্য সে 2 টাকা করে নেবে, 1 বর্গ মিটারের জন্য 2 টাকা, মানে 2 টাকার জন্য সে 2 টাকায় 1 বর্গ মিটার কাজ করবে। তা বলছে টোটাল কাজ করতে আমি নেবো 429 টাকা। তার মানে 429 টাকা নেবে কি, কতটুকু কাজ করতে, পুরো 500 তল মানে সাইডটা রং করতে নেবে, মানে সাইডটা পালিশ করতে নেবে, পুরো 429 টাকা। 429 টাকা কি নেবে, পুরো সাইডের যে মানে 500 তলকে পালিশ করতে সে নেবে, তাই তো। তার মানে ওটাই হচ্ছে মানে 429 টাকা, যেটা যত বর্গ মিটার জায়গা বেরোবে সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাই বেরিয়ে গেল কত, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল। ব্যাস, এইবার কি করবো আমি আমার অনুযায়ী আগে পার্শ্বতলের ক্ষেত্রফল, আমার অনুযায়ী, তাহলে আমার অনুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। দেখো কি দিয়ে আছে ফর্মুলা, পাই আর এল, দেখতে পাচ্ছ ভালো করে। তাহলে আমি বের করি যে পার্শ্বতলের ক্ষেত্রফল শর্তানুসারে, আচ্ছা এখানে ব্যাসার্ধ ইয়েটাকেও ধরে নিতে হবে, তোমার কি বলে এলটাকেও ধরে নিতে হবে, উচ্চতা আর তোমার তির্যক উচ্চতা দুটোই ধরে নিতে হবে। তির্যক উচ্চতা এল, ঠিক আছে, এল সেমি। তাহলে শর্তানুসারে কি, ও সরি, শর্তানুসারে কেন বের করছো, আগে আমি আমার অনুযায়ী আগে বের করি। এখানে এল ধরে নিতে হবে, কারণ আমি পাই আর এল বের করছি, তাই তো। তাহলে লিখি আমি যে কি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। কি হলো, পাই আর এল, ঠিক আছে। তাহলে আমি সূত্রটাকে ফেলি, পাই আর এল মানে কত, 22/7 ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে 5, এল তো আমি ধরে নিয়েছি, এল মানে কত, এল ধরেছি এল, ঠিক আছে। তাহলে এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী ক্ষেত্রফল কত বেরোলো এটা, ওদের অনুযায়ী অ্যান্সার কোনটা এটা। তাহলে আমি শর্তানুসারে করে দিতে পারি, শর্তানুসারে আমার অনুযায়ী অ্যান্সার কত, 22/7 ইন্টু 5 ইন্টু এল। ওদের অনুযায়ী অ্যান্সার কত, এই যে গুণ 429, তাই তো। তাহলে এগুলোকে সব এলটাকে বাঁ দিকে রেখে এগুলো সব ওদিকে নিয়ে চলে যাই, 2 টাকা 10 গুণ 429, এটা ওদিক চলে গেলে 7-এর 22 হয়ে যাবে, আর এটা 5টা ওদিক চলে গেলে 1-এর 5 হয়ে যাবে। পয়েন্টটাকে তুললে এখানে 2 শূন্য, আর পয়েন্ট আছে না, কোথাও নেই। আচ্ছা এবার কাটি, প্রথমে কাটি 0 0 কেটে দিই 7 দিয়ে, 3-7 21, 3 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে এটা কাটে যাবার, 3 দিয়ে 3-1-কে 3, 3-4 12, 3-3-কে 9, 5 দিয়ে এটা কাটছি, এই যে 5 দিয়ে এটা কাটছি, 5 দুগুণে 10, ফের 2 দিয়ে 22 কাটি আমি, 2 দিয়ে 11 দুগুণে 22, 11 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 11 দিয়ে 11-কে 11, ঠিক আছে, 11-কে 11, 3-11 33। তাহলে এল ইকুয়াল টু, তাহলে তির্যক উচ্চতা অর্থাৎ এল ইকুয়াল টু কত বেরোলো, 13 সেমি। এল ইকুয়াল টু কত বেরিয়ে গেল, 13 সেমি, ঠিক আছে, এল বেরিয়ে গেল 13 সেমি। এবার আমাকে কি বের করতে বলেছে, এটাই কি বের করতে বলেছে, না আমাকে বের করতে বলেছে, তাহলে আমি একটা কি পেলাম, কি বের করতে বলেছে অঙ্কের মধ্যে, আরেকটাই বের করতে বলেছে আয়তন, বের ঘন সেমি, আয়তন আর উচ্চতা, ঠিক আছে। তাহলে প্রথমে উচ্চতা বের করবো, এখানে উচ্চতা কিভাবে বের করবো, উচ্চতা আমি বের করি, এখানে উচ্চতাটা কিভাবে বের করবো, ওই সূত্র অনুযায়ী বের করবো। দুটো পেয়ে গেছি, এখানে উচ্চতা পেয়ে গেছি কত, 13, সরি তির্যক উচ্চতা পেয়ে গেছি 13, আর ব্যাসার্ধতা পেয়ে গেছি 5। দেখো যে কোনো দুটো দেওয়া আছে, যে কোনো দুটো দেওয়া থাকলে কি করতে পারবো, আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে ব্যবহার করি, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল মানে কত, এল মানে বেরিয়েছে 13,
13 স্কোয়ার এইচ দেয়া নেই অঙ্কের মধ্যে, এইচ তো ধরে নিয়েছিলাম এইচ, ঠিক আছে, প্লাস আর, আর অঙ্কের মধ্যে দেয়া আছে কত 5, ঠিক আছে। তাহলে 13 13 169 এইচ স্কোয়ার প্লাস 5 5 25, 169 25টাকে এদিক নিয়ে চলে আসি ইজিক্যাল টু এইচ স্কোয়ার, তাহলে এই দুটোকে হবে কত 144 এইচ স্কোয়ার। তাহলে 144কে রুট করবো, মানে এটা উঠে গেলে স্কোয়ারটা উঠে গেলে এদিকে বর্গমূল হয়ে যাবে, এদিকে বর্গমূল হয়ে যাবে। তাহলে 144কে আমি ভাঙি, কত হচ্ছে দেখি, 144কে ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 36 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 3 9। তাহলে দাঁড়ালো কত, দাঁড়ালো কত 4টে 2 3টে 3, 1 2 3 4, 4টে 2 2টো 3, তাহলে ইজিক্যাল টু এইচ, তাই তো। তাহলে কত দাঁড়াচ্ছে, সমান সমান এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 4টে 2 থেকে 2টো 2 বেরিয়ে আসলো আর একটা 3 বেরিয়ে আসলো, তাহলে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে কত, এখানটায় টুকছি, হ্যাঁ, এইচ ইকুয়াল টু, আচ্ছা এটা এদিকে নিলাম কেন আমি, এটা তো এদিকে ছিল, ঠিক আছে। তাহলে আমি এইখানটায় করছি, হ্যাঁ, এইচ ইকুয়াল টু কত বেরালো, 2 দুগুণে 4 আর 4 3 4 12, এইচ ইকুয়াল টু কত বেরিয়ে গেল 12, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো এখানে 12 সেমি, ঠিক আছে, 12 সেমি বেরিয়ে গেল, ব্যাস। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, বলেছে খেলনাটি, বলেছে দেখো খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে, তার মানে আয়তন বের করতে হবে। তাহলে আমি আয়তন বের করি, তাহলে এদিকেরটা আমি মুছে দিচ্ছি, এদিকেরটা আমি মুছে দিলাম, মুছে দিচ্ছি এদিকেরটা আমি মুছে দিয়ে এবার আমি করব আয়তনের, আয়তনের ফর্মুলা কি না, আয়তনের ফর্মুলা হচ্ছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, ঠিক আছে। আয়তনের ফর্মুলা কি ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3, তাই তো, 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার, আর মানে হচ্ছে 5, মানে 5 স্কোয়ার, মানে 2টো 5, এইচ, এইচ মানে এক্ষুনি বেরালো তো, কত বেরালো, এইচ মানে বেরালো 12, কাটাকুটি করি, শুধু এইটাই কাটাকুটি যায়, 3 4 12, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 5 5 25, 4 25 100, 100 সাথে 22 গুণ করলে 22-এর পিঠে 3 2টো 0, আর নিচে কতটা থাকলো 7। এবার ভাগটা করি, ভাগটা করে কত অ্যান্সার হচ্ছে আমি দেখি, কত অ্যান্সার হচ্ছে দেখো, 7 দিয়ে করি, 3 7 21, 1 0, 7 1 7, 3 0, 3 0, 4 7 28, 2, কত বেরাচ্ছে 314.2/7 ঘন সেমি, সরি ঘন, হ্যাঁ ঘন সেমি, ঘন সেমি, তাহলে কত বেরালো 314.2/7 ঘন সেমি। তাহলে কি বললাম, যদি অঙ্কের মধ্যে কোনো সময় তোমাদের যে কোনো একটা কিছু না দেওয়া থাকে, এল এইচ বা তোমার আর, এগুলো না দেওয়া থাকলে তাহলে তুমি কি সূত্র ব্যবহার করতে পারবে, এই সূত্রটা ব্যবহার করতে পারবে যদি দুটো দেওয়া থাকে। আর যদি যে কোনো দুটোই না দেওয়া থাকে, একটাই মাত্র দেওয়া থাকে, তাহলে দেখবে অঙ্কের মধ্যে এখানের মধ্যে কিছু না কিছু একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, নয় সমগ্রতলের ক্ষেত্রফল, নয় শঙ্কুর আয়তন। কিন্তু এই অঙ্কটাতে কিন্তু তোমরা ভাবছো যে কিছুই তো দেয়নি, কোথায় পার্শ্বতলে কিছুই তো লেখা নেই, হ্যাঁ দেয়া আছে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। কীভাবে ঘুরিয়ে দেওয়া আছে, বলছে যে 1 বর্গমিটারের জন্য 2 টাকা করে খরচা হবে,
তাই তো, মানে কি 2 টাকায় সে কতটুকু কাজ করে 1 বর্গমিটার, সে টোটাল কত টাকা কাজের জন্য নিচ্ছে 429 টাকা। তাহলে 429 টাকায় সে কতটা পরিমাণ কাজ করেছে, মানে কতটা পালিশ করেছে, সেটাই হলো কি 500 তলের ক্ষেত্রফল। ব্যাস, তাহলে বেরিয়ে গেল 500 তলের ক্ষেত্রফল বেরিয়ে গেছিলো। ব্যাস, সেটা একসাথে আমি আমার অনুযায়ী 500 তলে বের করে দিলাম, তাই তো, দিয়ে তারপর শর্তানুসারে করে আমি অ্যান্সার বের করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 9 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বওয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বওয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বওয়াটিতে কতটা বায়ু লেগেছে এবং বওয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। নিচে একটু দিয়েছে দেখো, ওই বওয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসাবে কত খরচা পড়বে তা নির্ণয় করো। লোহার পাতের বেধ হিসাবের মধ্যে ধরতে হবে না। এবার বলেছে দেখো, ভালো করে বলেছে দেখো, কি বলেছে, একটা লম্বাবৃত্তাকার শঙ্কুর একটি লোহার পাতের বওয়া, ধরো আগে একটা শঙ্কু আঁকি তারপরে বলছি বওয়া জিনিসটা কি। ঠিক আছে, ধরো এরকম একটা শঙ্কু আছে, ঠিক আছে, বলছে কি এই শঙ্কুটায় লোহার পাত বওয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বওয়া মানে কিরকম টাইপের বলো তো, বওয়া মানে না পুরো গোটা জিনিসটাকে এরকম টাইপের বওয়াটা হয়, ঠিক আছে, এরকম গোটা টাইপের হয়, ঠিক আছে, পুরো এরকম নিচটা ঢাকা থাকে, এরকম ঢাকনা নিয়ে একটা লোহার জিনিস তৈরি হয়, ঠিক আছে, এরকম টাইপের পুরো লোহার টাইপের তৈরি হয়। বলেছে এইটা তৈরি করতে লোহার পাত লেগেছে কত 75.3 বর্গমিটার। মানে কি বলতো, এটা তৈরি করতে মানে কি এই সাদা অংশটা আর এই নিচের যে অংশটা, এই দুটো অংশ মিলিয়ে টোটাল লোহার পাত, মানে কি সমগ্র তল, অর্থাৎ এই বক্রতল আর এই সমতল, এই দুটো মিলিয়ে কিন্তু এই দুটো মিলিয়ে টোটাল কতটা যায়, মানে কতটা লোহা লেগেছে 75.3। তার মানে কি দিয়েছে বলতো, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমগ্র তলে কি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলেছে আর কি বলেছে, যে বওয়াটির তির্যক উচ্চতা দিয়েছে 5 মিটার, তবে বওয়াটিতে বায়ু কতটা আছে এবং বায়ুটির উচ্চতা কত, বওয়াটের উচ্চতা কত। তাহলে কি বলেছে, এই পুরো মানে এই পুরো উপরটা বক্রতল আর এই নিচের অংশটা নিয়ে টোটাল সমগ্রতলের ক্ষেত্রফল কত বলেছে 75.3 আমি বললাম যে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে। আর কি দিয়েছে বলেছে, তির্যক উচ্চতা দিয়েছে। তির্যক উচ্চতা মানে এটা দিয়েছে তোমার 5, কত দিয়েছে, এটা দিয়েছে তোমার 5। এইবার তোমাকে কি বের করতে বলেছে দেখো, তোমাকে বের করতে বলেছে যে বায়ুর মধ্যে কতটা বায়ু আছে, মানে কতটা আয়তন, মানে কতটা জায়গা আছে, কতটা পরিমাণ বায়ু ঢুকবে ভেতরে, তার মানে আয়তন চেয়েছে। আর কি চেয়েছে, বওয়াটির উচ্চতা চেয়েছে। ঠিক আছে, তারপর তো পরেরটাতে পরে আসছি আমি। তাহলে কি দেওয়া আছে আগে দেখি না, বওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে আগে লিখি, বওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল। কত আছে, বওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে দেখো 75.3 এটাকে গুণ করো, মানে গুণ করে টোটাল কত হচ্ছে দেখো, এটাকে গুণ করে দাঁড়াবে 528 ডিভাইডেড বাই 7 বর্গ কি আছে মিটার, বর্গ মিটার। ঠিক আছে, আর কি দিয়েছে, বওয়ার কি দিয়েছে, বওয়ার তির্যক উচ্চতা, অর্থাৎ তির্যক উচ্চতা কত দিয়েছে না 5 মিটার। ঠিক আছে, আর কিচ্ছু দেয়নি, তোমাকে বের করতে বলেছে এইচ, আরও কিন্তু দেয়নি। তাহলে তোমাকে অঙ্কের মধ্যে বলেছিলাম, যখন অঙ্কের মধ্যে দুটো দেওয়া থাকবে না একটা দেওয়া থাকবে, তাহলে নিশ্চয়ই এই যে বের করতে, উচ্চতা বের করতে গেলে বা যে কোনো জিনিস বের করতে গেলে আর একটা নিশ্চয়ই কিছু একটা অঙ্কের মধ্যে উত্তর দিয়ে দেবে। কিসের উত্তর দিয়ে দিয়েছে দেখো এখানে, হয় সমগ্রতলের ক্ষেত্রফল, নয় আয়তন, নয় পার্শ্বতল। এখানে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। কিসের দিয়ে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার দেখো পাই তো জানি, আর এরও মান দেওয়া নেই, তাহলে আমাকে আর এর মানটাও ধরে নিতে হবে। তাহলে আর আর এইচ এর মান, এই আর আর এইচ এর মান দুটোই আমি ধরে নিলাম। ধরি বওয়ার উচ্চতা ব্যাসার্ধ, ধরি বওয়ার ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা
এইচ মিটার। ঠিক আছে, আমি কি বলেছিলাম, যখনই অঙ্কের মধ্যে যে কোনো একটা কিছু দেবে না, তাহলে অঙ্কের মধ্যে যেই উত্তরটা দিয়ে দেবে, কি দিয়েছে এখানে, সমগ্রতল, তুমি তোমার অনুযায়ী যেটা দেয়া নেই সেটা ধরে সমগ্রতলের ক্ষেত্রফল বের করো। তাহলে আমি আমার অনুযায়ী আগে সমগ্রতলের ক্ষেত্রফলটাকে বের করি। তাহলে লিখি যে বওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল, বওয়ার সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, ফর্মুলা পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল। ঠিক আছে, পাই মানে হচ্ছে 22/7, আর মানে অঙ্কের মধ্যে দেয়া নেই না, আর দেয়া নেই, প্লাস এল মানে কত, 5 দেয়া আছে। ঠিক আছে, এল মানে 5 দেওয়া আছে। তাহলে বেরালো কত, এত বর্গ, আর কিছু করা যাচ্ছে না, এখানে কাটাকুটি দেওয়া আছে না, তাহলে বর্গ মিটার। আমার অনুযায়ী এটা বেরিয়ে গেল। ঠিক আছে, আমার অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল বেরালো এটা, ওদের অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা, এটা। তাহলে কি করবো, দুটোকে সত্যানুসারে করবো। তাহলে করি সত্যানুসারে, সত্যানুসারে আমার অনুযায়ী উত্তর হচ্ছে 22/7 গুণ আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস 5, ওদের অনুযায়ী উত্তর কত, 528 ডিভাইডেড বাই 7। তাহলে দাঁড়াচ্ছে কত, 22/7টা অধিক পাঠিয়ে দিই, তাহলে এখানে পড়ে রইল আর প্লাস 5 ইজিক্যাল টু 528 ডিভাইডেড বাই 7 ইন্টু, এটা পাল্টে যাবে 7/22, 7 কাটা 11, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ফের এটা 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 4 11 44। তাহলে এখানে কি করছি দেখো, এটাকে ব্র্যাকেট খুলছি, আর স্কোয়ার ব্র্যাকেট খুললে এটা 5 আর, ঠিক আছে, হলো কত, 24 বেরালো। ঠিক আছে, এবার কি করবো, 24টাকে বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর চলে আসলে 24 ইজিক্যাল টু এখানে কত বেরালো, 0 বেরালো। এবার কি করব, এটাকে মিডিল টার্ম করব। আমরা জানি যে 24কে ভেঙে এমন জিনিস তৈরি করব যাতে গুণ করলে 5 হয় আর বিয়োগ করলে গুণ করলে 24 হয়, ভাগ আর বিয়োগ করলে 5 হয়। কীভাবে আসবে, 3 8 24, 8 আর 3 হবে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো 24কে যদি আমি ভাঙতে হবে, একবার প্রথমে ভাঙবে, 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। তাহলে এই করা সংখ্যার মধ্যে এমন জিনিস তৈরি করতে হবে যাকে বিয়োগ করলে 5 হয়, গুণ করলে 24 হয়। তাহলে কী হয়েছে, 8 আর 3 করলে এটা হয়ে থাকে। ব্যাস, তাহলে এবার করি, ব্র্যাকেট খুলি, আর স্কোয়ার প্লাস এটা ব্র্যাকেট খুললে 8 আর মাইনাস 3 আর ইজিক্যাল টু 24 ইজিক্যাল টু 0। এবার দেখো কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে, আর কমন পড়ে থাকছে, আর প্লাস 8 বিয়োগ এখান থেকে 3 কমন, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটাও 8 ইজিক্যাল টু 0 হচ্ছে। ঠিক আছে, আমি এই জায়গাটাতে করছি, এবার এই উপরটাতে করছি। হ্যাঁ, এই উপরটাতে করছি আমি। আচ্ছা, এখানে আরেক লাইন করে দিই, না এখানেই করছি, ছাড়ো। তাহলে কি হচ্ছে, দেখো পড়ে থাকছে কি, আর প্লাস 8, তারপরে থাকছে এই দুটো থেকে এইটা কমন যাচ্ছে, তারপরে থাকছে আর মাইনাস 3, আর মাইনাস 3 ইজিক্যাল টু 0। সুতরাং দাঁড়াচ্ছে কি, আর প্লাস 8 সমান সমান 0, আর ইজিক্যাল টু মাইনাস 8 এদিকে। সুতরাং আর মাইনাস 3 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু প্লাস 3। তাহলে কোনটা নেব, মাইনাসে তো হয় না ব্যাসার্ধ, কোনটা নেবো, আমি প্লাসটা নেবো, সেটা লিখে দিতে হবে। ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু কত হচ্ছে, ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে 3। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল 3।
এইবার আমাকে তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 3, লিখে দিই ব্যাসার্ধ পেয়ে গেলাম 3। এইবার আমাকে কি বের করতে বলে দেখো, বওয়াটির উচ্চতা বের করতে বলেছে, আর হ্যাঁ বওয়াটির উচ্চতা বের করতে বলেছে আর বওয়াটির আয়তন বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে উচ্চতা বের করি, দুটো জিনিস পেয়ে গেছি। তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করি এবার, না এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল মানে কত, এল এল দিয়ে দিয়েছিল অঙ্কের মধ্যে, হ্যাঁ 5 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে এটা হবে এইচ মানে কত, এইচ 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 তো বেরায়নি, এইচ স্কোয়ার প্লাস আর বেরালো কত 3, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কত, 5 5 25 ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস 3 3 9। তাহলে দাঁড়াচ্ছে কত 25, 9টাকে এদিক নিয়ে চলে আসি, মাইনাসে হবে এইচ স্কোয়ার, এটা কত হলো 16 হলো, বিয়োগ করলে হচ্ছে 16 এইচ স্কোয়ার। তাহলে √16 হচ্ছে এই স্কোয়ারটা তুললে তাহলে দাঁড়াচ্ছে কত, আমরা জানি এটা দাঁড়াচ্ছে 4। তাহলে উচ্চতা সমান সমান কত দাঁড়ালো, উচ্চতা সমান সমান দাঁড়ালো 4, ঠিক আছে। উচ্চতা সমান সমান দাঁড়ালো কত 4, এখানে লিখে দিলাম 4 মিটার। উচ্চতা বেরিয়ে গেল, কত বেরালো 4 মিটার, ব্যাসার্ধ বেরালো 3, উচ্চতা বেরালো কত 4। তাহলে আমি এখানটা লিখে দিই, এখানটা তাহলে তোমার ওরা মুছবো তো আবার অসুবিধা হবে নাহলে। তাহলে উচ্চতা ব্যাসার্ধ বেরালো কত 3 মিটার, ঠিক আছে, ঠিক আছে। এবার মুছে দিচ্ছি। এবার কি চেয়েছে, আয়তন চেয়েছে, তাই তো। তাহলে এবার কি চেয়েছে, আয়তন চেয়েছে। তাহলে বওয়ার আয়তন বের করি, বওয়ার আয়তন ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এটা হলো তোমার কি না ফর্মুলা। এবার বসাই মানগুলো, 1/3 পাই মানে হচ্ছে 22/7, ঠিক আছে। আর মানে কত, আর মানে বেরিয়ে গেল যে 3, 3 গুণ 3, এইচ কত, এইচ বেরিয়ে গেছে 4, কাটাকুটি করি, একটাই কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে। আমি পাশে করছি, কত বেরাচ্ছে দেখি, 3 4 12, 12 দুগুণে 3 4 12, তাহলে 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24 25 26, 264 ডিভাইডেড বাই 7। তাহলে কত হচ্ছে এটা, 264 বাই 7 সমান সমান কত হচ্ছে, আমি পাশে করছি, তোমরা কিন্তু নিচে করবে। ভাগটা এখানে দেখাই তোমাদেরকে, 264 7 দিয়ে, 4 3 7 21, 5 7 7 গুণে 14, 7 6 7 7 7 49, 5 37 পূর্ণ 5 7 ঘন সেমি, 37 পূর্ণ 5 7 ঘন মিটার, ঠিক আছে। এখনও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা দেখো আরেকটু বলে দিয়েছে, বলেছে যে ওই বড়াটি 4/5 রং করতে প্রতি বর্গমিটারে যদি 2 টাকা 80 টাকা হিসাবে খরচা হয়, তাহলে খরচা কত টাকা খরচা পড়বে সেটা তোমাকে বের করতে হবে। বওয়া মানেটা কি, আমি তোমাদের বলেছিলাম এই পুরোটা, তাহলে রং করবে নিশ্চয়ই শুধু এই উপরেরটা, নিচেরটাও রং করবে, পুরো জিনিসটা একরকম লোহা টাইপের জিনিস, এইটা এটা সবই রং করবে। তার মানে কি সমগ্রতল, তার মানে এই পুরো চারিদিকটা মানে কত, এই যে 528 পূর্ণ 7 বর্গমিটার, এটা রং করতে কত খরচা পড়বে। তাহলে দেখো 1 বর্গমিটারের জন্য কত টাকা করে লাগে, 2 টাকা 80 পয়সা, তাহলে কত বর্গমিটারের জন্য কত লাগে, ব্যাস করে দিই সোজা। তাহলে করি আমি যে 1 বর্গমিটারের জন্য 1 বর্গমিটারের জন্য 1 বর্গমিটারের জন্য খরচ হয়, 1 বর্গমিটারের জন্য কত খরচা হচ্ছে, 2 টাকা 80, এত টাকা, ঠিক আছে। তাহলে 528 মানে পুরোটা মানে কত, 528 বাই 7, এত বর্গমিটারের জন্য খরচা হবে কত, গুণ করতে হবে 2 টাকা 2.80 ইন্টু 528 ডিভাইডেড বাই 7, পয়েন্ট তুলে নিচে 100 হবে, 0 0 কাটা, 7 দিয়ে কাটলে
এটা হবে 4, ব্যাস। আর মানে গুণ করব না, এবার কি করব, এটাকে ডাইরেক্ট বসিয়ে দিই নিচে 10 গুণ করবো না, আর ভাগ কাটাকুটি করলে কি বলো তো, কাটাকুটি যদি করি এটা নিচে 5 বা 2 থেকে যাবে, তাহলে ভাগ করতে অসুবিধা হবে। এটাকে গুণ করি 4 আর 32 2, 4 দুগুণ 8 আর 1 4 আর 32 2, 4 দুগুণ 8 আর 3 11 1, হাতে রইল 1, 4 5 20 আর 1 21। তাহলে দেখো এবার দেখো সুবিধা হলো কত আমাদের, শূন্য একটা পর বসে যাবে, তাহলে 211 টাকা এত 20 পয়সা খরচা হয়েছে। দাঁড়ায় 528/7, মানে পুরো বোয়াটাকে রং করতে খরচা হয়েছে কত না 211 টাকা 20 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের না 10 নম্বর অঙ্কটা। কি বলেছে ভালো করে দেখো। বলছে লম্বাবৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। ভালো করে ব্যাপারটাকে বোঝো, আমি আগে আঁকি তাহলে তোমাদের ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। দেখো কিরকম জিনিসটা হচ্ছে, ধরো এরকম একটা তাঁবু আছে, ঠিক আছে, এরকম একটা তাঁবু আছে, ঠিক আছে। এই তাঁবুতে কতজন বাস করছে বলো তো, 11 জন। এক একজনের জন্য মানে এক একজনের জন্য জায়গা লাগছে কত বলতো, এরকম এক একজনের করে কত করে জায়গা লাগছে বলো তো, 4 মিটার করে জায়গা লাগছে। অর্থাৎ টোটাল এক একজনের কত করে জায়গা লাগছে, এক একজনের লাগছে 4 মিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো, এক একজনের জন্য কতটা লাগছে, 4 মিটার করে লাগছে। তাহলে টোটাল রয়েছে কতজন, টোটাল থাকছে কতজন, 11 জন। তাহলে এক একজনের জন্য যদি 4 মিটার লাগে তাহলে কি একজন করে থাকবে, থাকবে কতজন, 11 জন। তাহলে 11 জনের জন্য কতটা জায়গা লাগছে, তাহলে নিচটা তাহলে কতটা জায়গা লাগছে নিচে, অর্থাৎ নিচে মানে কি ভূমি। ধরো এটা যদি পুরো তাঁবু হয়, তাঁবুর নিচটায় ধরো এটা তো মাটি, এইখানে তাহলে কতজন থাকছে, এখানে টোটাল থাকছে কত, 11 জন থাকছে। তাহলে এক একজনের জন্য কতটা করে জায়গা লাগছে, এক একজন মানে এটার মধ্যে কজন থাকছে, 11 জন। এক একজনের জন্য কত করে, 4 মিটার। তাহলে 11 জনের জন্য যতটা জায়গা লাগবে, এটা এই পুরো জিনিসটার ক্ষেত্রফল, এটা এই ভূমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই 11 জনের জন্য যতটা জায়গা লাগছে ওটাই তো ভূমির ক্ষেত্রফল। ভালো করে ব্যাপারটাকে বোঝো যে এখানে একজন থাকলে 4 মিটার, তাহলে 11 জন থাকবে। 11 জন থাকলে যে 11 জন যদি থাকে তাহলে কতটা জায়গা লাগছে, তাহলে এখানে কি একজনের জন্য লাগছে কত, 4 মিটার। তাহলে 11 জনের জন্য যতটা জায়গা লাগছে, তাই তো, তাহলে 11 জনের জন্য কতটা লাগছে, ওটাই তো ভূমি, তাহলে ভূমি মানে কি বৃত্তের ক্ষেত্রফল। কি বললাম বুঝতে পারছো? তাহলে প্রথমে বের করে নিই যে একজনের জন্য ভূমিতে জায়গা লাগে, ভালো করে ব্যাপারটাকে বোঝো। একজনের জন্য ভূমিতে জায়গা লাগে কত, 4 বর্গমিটার, 4 বর্গমিটার, ঠিক আছে। তাহলে টোটাল থাকবে কজন, 11 জন। এই 11 জনের জন্য যতটা জায়গা লাগে ততটাই তো এটার আয়তন, মানে ক্ষেত্রফলটা। এই 11 জনের এর মধ্যে কতজন থাকবে, 11 জন থাকবে, তাই তো। এটার মধ্যে কতজন থাকে, 11 জন। এই 11 জনটা থাকা মানে কি, 11 জনের যতটা জায়গা লাগছে ওটাই তো টোটাল ভূমিটা। তাহলে 11 জনের জন্য ভূমিতে জায়গা লাগবে, মানে 11 জন থাকবে, যতটা এতটা পরিমাণে থাকা হবে, 11 জন থাকবে। তাহলে 11 জনের জন্য ধরো এই পুরোটা লেগেছে, তাহলে 11 জনের জন্য কতটা লাগে, বেশি হবে। একজনের জন্য যদি লাগে তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে 44 বর্গমিটার জায়গা লেগেছে। ভালো করে ব্যাপারটাকে বোঝো, 11 জনের জন্য কতটা জায়গা লেগেছে, 44 বর্গমিটার জায়গা লেগেছে। তার মানে 44 বর্গমিটার মানে কি, এই জিনিসটা মানে এই ভূমিটা কতটা লেগেছে, 44 বর্গমিটার। তার মানে কি এই জিনিসটার ক্ষেত্রফল, ভূমিটার ক্ষেত্রফল, তাই তো। তার মানে এটা কার ক্ষেত্রফল, এই 44টা ভূমির ক্ষেত্রফল। তার মানে কত, এটা মানে কি এই 44টা মানে কত, 44টা মানে হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ফর্মুলা। দ্বিতীয়ত তারপর দেখো ভালো করে বুঝবে, এই অঙ্কটা না খুব আসে, মানে মাধ্যমিক এবং টেস্ট পেপারে তোমার বহু জায়গায় পাবে এই অঙ্কটা। এটা তার এই তোমার 11 নম্বর যে অঙ্কটা, ঠিক আছে, 11 12, এই 10 11 12টা খুব আসে অঙ্কের মধ্যে। এবার দেখো তারপর বলেছে, দেখো যে 1 বর্গমিটার জায়গা, ঠিক আছে। এবার বলেছে এক একজনের 20 ঘনমিটার করে জায়গা মানে বায়ু লাগে, এবং বায়ু কত লাগে এক একজনের জন্য 20 ঘনমিটার। দেখো এক একজনের জন্য বায়ু লাগে 20 ঘনমিটার, মানে এর মধ্যে বায়ু মানে কি কতটা পরিমাণ জায়গা আছে, মানে এটার মধ্যে কতটা পরিমাণ জায়গা আছে। তাহলে একজনের জন্য কত লাগবে, 20 ঘনমিটার। এখানে কি একজন থাকবে, থাকবে কজন, 11 জন। তাহলে 11 জনের জন্য কতটা বায়ু লাগবে, এটাই আয়তন, এটাই টোটাল বায়ু লাগছে। তাহলে লিখো যে একজনের জন্য তাঁবুতে, একজনের জন্য তাঁবুতে বায়ু লাগে, ভালো করে ব্যাপারটাকে বোঝো।
20 ঘন মিটার। আরে একজন কি এখানে থাকবে নাকি? থাকবে কজন? 11 জন। তাহলে টোটাল জায়গা 11 জনের, মানে বায়ু যতটা লাগবে ততটাই তোর আয়তন। তাহলে 11 জনের জন্য, অর্থাৎ 11 জনের জন্য তাঁবুতে বায়ু লাগে কি হবে? আরো বেশি হবে, অর্থাৎ 20 গুণ 11, 220, কত বেরোবে? 220 ঘন মিটার। দুশো 20 ঘন মিটার জায়গা লাগবে। এইবার দেখো বেরিয়ে গেল। তাহলে দেখো দুটো ফর্মুলা কিন্তু তাহলে, একটা বেরালো আয়তন আর একটা বেরালো কি পার্শ্বতল, এই সরি বর্গ, এই তোমার বৃত্তের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল, দুটো বেরালো। এবার দেখো অঙ্কের মধ্যে না কিচ্ছু দেয়া নেই, না আর দেয়া আছে, না এল দেয়া আছে, না এইচ দেয়া আছে। তাহলে অঙ্কের মধ্যে যখন কিছু দেয়া নেই তাহলে কি করতে হবে? আমার অঙ্কের মধ্যে জানতে হবে, যদি দুটো দেওয়া থাকতো তাহলে এটাতে বের করতাম, কিন্তু যখন অঙ্কের মধ্যে যখন কিছু দেওয়া থাকবে না তখন নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে। কিসের উত্তর দেওয়া আছে এখানে? পার্শ্বতল, সমতল বা আয়তন অথবা ভূমির ক্ষেত্রফল। এখানে কি দিয়ে দেখো প্রথমেই দেওয়া আছে আয়তন দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু প্রথমেই দেওয়া আছে কি ভূমির ক্ষেত্রফল। তাহলে প্রথমে ভূমির ক্ষেত্রফলটা আমি আমার অনুযায়ী বের করে নেবো। ওদের অনুযায়ী ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, আমি আমার অনুযায়ী ভূমির ক্ষেত্রফলটা বের করলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? আর লাগবে। আর দেওয়া নেই। আর কি বের করতে বলেছে? এইচ। এই দুটো আগে ধরে নিই। তাহলে ধরি ভূমির, ভালো করে ব্যাপারটাকে বোঝো, ভূমির ব্যাসার্ধ, ধরি ভূমির ব্যাসার্ধ আর মিটার, এবং 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 উচ্চতা এইচ মিটার। ওকে, হয়ে গেল। এবার আমি আমার অনুযায়ী প্রথমে কি বের করব না, মানে ভূমির ক্ষেত্রফল বের করব। তাহলে বের করি না, সুতরাং ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। পাই মানে কত? 22/7। আর অঙ্কের মধ্যে দেয়া নেই, তাই তো, আর অঙ্কের মধ্যে দেয়া নেই। তাহলে কি করব? আমি শর্তানুসারে করে দিই। আমার অনুযায়ী ভূমির ক্ষেত্রফল এটা বেরালো, ওদের অনুযায়ী 44। তাহলে শর্তানুসারে করি, শর্তানুসারে ঠিক আছে। 22/7 আমার অনুযায়ী 22/7 ইন্টু আর স্কোয়ার, ওদের অনুযায়ী হচ্ছে 44। ওদের অনুযায়ী কত? 44। তাহলে কত কত? আর স্কোয়ারটাকে এদিকে রাখি আমি, তাহলে 44 ইন্টু 7/22, 22 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে? 22 দুগুণে 44। তাহলে আর স্কোয়ারটাকে একবারে তুলে দিচ্ছি, 7 দুগুণে 14, √14। আর ইকুয়াল টু কত বেরালো? √14। ঠিক আছে। এইবার আর তো বেরিয়ে গেল, এইবার আমাকে কি বের করতে হবে? কি বের করতে হবে দেখি। আর বেরিয়ে গেল, লিখে দিই আগে। আর কত বেরালো? √14 বেরিয়ে গেল। ঠিক আছে। এখনো দেখো দুটো জিনিস পাইনি, তাহলে এইটার মাধ্যমে বের করে দিতে পারতাম। তাহলে এখন সবে একটা মাত্র পেয়েছি। এবার আমাকে কি দেয়া আছে অঙ্কের মধ্যে? আমাকে চেয়েছে কি? 10টা তো চেয়েছে আমার উচ্চতা। তাহলে উচ্চতা দেয়া নেই মানে তাহলে নিশ্চয়ই আরও একটা উত্তর দেওয়া আছে। কি উত্তর দেওয়া আছে দেখো? অঙ্কের মধ্যে দেখো আয়তন দেয়া আছে। অঙ্কের মধ্যে দেখো আয়তন দেয়া আছে। তাহলে কি করব? আমি আমার অনুযায়ী আগে আয়তন বের করে নিই। ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী আয়তন বের করি। এখানটায় করছি এবার আমি সব। ঠিক আছে। তাহলে তোমার তাঁবুর আয়তন, আমার অনুযায়ী আয়তন বের করছি। কি ফর্মুলা? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর বেরিয়ে গেছে √14 গুণ √14 স্কোয়ার ইন্টু এইচ দেয়া নেই। ঠিক আছে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু এটা শুধু 14 হবে, ডিভাইডেড বাই এইচ। এটা কেটে দিতে পারি, 7 দুগুণে 14। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, আমি এইখানটা লিখছি। হ্যাঁ, 22 দুগুণে 44 এইচ ডিভাইডেড বাই 3 ঘন মিটার। এত ঘন মিটার। ঠিক আছে।
ব্যাস আমার অনুযায়ী আয়তন কত বেরালে দেখো 44h/3 ঘনমিটার। ওদের অনুযায়ী আয়তন কত দেখো 220। তাহলে শর্তানুসারে করে দিই আমি, সমান আমাদের সমান ওটা শর্তানুসারে, ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী উত্তর কত 44h/3। ওদের অনুযায়ী অ্যান্সার কত 220, ঠিক আছে। তাহলে ক্রস গুণ করি 44h = 220 × 3। তাহলে h = এটা ওদিক চলে গেলে ভাগ হয়ে যায় /44। 2 দিয়ে কাটি, প্রথমে 2 দিয়ে 11 দিয়ে কাটি, 11 4 11 44, আর এটা 2 দিয়ে কাটলে এই কত দিয়ে কাটলাম 11 দিয়ে, তাই তো। তাহলে এটা হচ্ছে 11 দুগুণে 22 20, 4 দিয়ে কাটে 4 4 5 20। তাহলে h = বেরালো হচ্ছে 3 5 15। h = বেরালো কত দেখো 15। তাহলে উচ্চতা সমান সমান কত বেরালো, উচ্চতা সমান সমান বেরালো হচ্ছে 15 মিটার। উচ্চতা সমান সমান কত বেরালো 15 মিটার। কি বললাম বুঝতে পেরেছো না? কি বললাম যে অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে একজনের জন্য 4 মিটার জায়গা লাগবে। ভালো কথা। তাহলে একটা জায়গায় যদি একজনের জন্য যদি 4 মিটার জায়গা লাগে, তাহলে আমি 11 জনেরটা বের করে নেবো। 11 জনের বেড়ে যাওয়া মানে 11 জন ভূমি জায়গাটা নিয়েছে, তার মানে কি এই 11 জন এই জায়গাটা নিয়েছে, মানে কি ভূমির ক্ষেত্রফল, এটা কি ভূমির ক্ষেত্রফল 44টা। এবার বলেছে এক একজনের জন্য কতটা বায়ু লাগবে, এক একজনের জন্য বায়ু লাগবে 20 ঘনমিটার। তাহলে আছে কত 11 জন, তাহলে টোটাল 11 জনের জন্য কতটা বায়ু লাগবে 220, এটাই তাহলে আয়তন। এবার অঙ্কের মধ্যে আমার কিছুই দেয়নি, তাহলে কিছু দেয়নি মানে নিশ্চয়ই কোনো একটা উত্তর দিয়ে দেবে। কি দিয়ে দিচ্ছে, দুটো দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর একটা দিচ্ছে আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফলের সাথে প্রথমে শর্তানুসারে করলাম, আমার অনুযায়ী সব মানে ভূমির ক্ষেত্রফল বের করলাম, করে আর বেরিয়ে গেল, ঠিক আছে, আর বেরিয়ে গেল। ব্যাস এবার আমি তাও পেলাম না, তাহলে একটা পেলাম। এখন আমাকে এই চেয়েছে, দুটো থাকলে এই ফর্মটা ফেলতে পারতাম, কিন্তু দুটো নেই, একটা আছে। তাহলে কি করবো আমি আমার অনুযায়ী আয়তন বের করলাম। আমার অনুযায়ী আয়তন বের করে বেরালো এইটা, আয়তনের উত্তর দেওয়া আছে, শর্তানুসারে করলাম, করে উচ্চতা কত বেরালো 15 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 11 নম্বর অঙ্কটায় কি বলেছে, অঙ্কটাকে আমরা ভালোভাবে আগে পড়ি। বলেছে দেখো, বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর। ওই যে বললাম যে শোলা দিয়ে এটা টোপর তৈরি করেছে। ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে না 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচা হয়। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে দেখি। ঠিক অঙ্কটা কীরকম টাইপের বলো তো, 8-এর অঙ্কটারই মতন, প্রায় 8-এর অঙ্কটারই মতন। শুধু এখানের মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে, টাকা পয়সায় অঙ্কটা দিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম যে পয়সা থাকলে সমস্ত পয়সা অথবা টাকায় যে কোনো একটাতে নিয়ে গেলেই একক সবসময় এক করে নিতে হবে। টাকা থাকলে টাকা অথবা পয়সা থাকলে পয়সা। আমরা পয়সায় নিয়ে অঙ্কটাকে করবো। একই রকমের হুবহু অঙ্ক দিয়েছে। তাহলে আমি জিনিসটাকে আঁকি, এঁকে তোমাদের ব্যাপারটাকে বোঝাচ্ছি, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, ফার্স্টে জিনিসটাকে বুঝে নাও। বলেছে ধরো এরকম একটা শঙ্কু আছে, টোপর আঁকছি একটা, ধরো এরকম টাইপের একটা টোপর আছে, ঠিক আছে, এরকম টাইপের একটা টোপর আছে। টোপরে কী কী দিয়ে দিয়েছে, টোপরে দিয়ে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য, মানে পুরোটা কিন্তু, মানে টোপরটা কত দিয়েছে 21। তাহলে আমরা জানি এটা মানে এটা আর এটা দুটো আর, তাহলে ব্যাসার্ধ মানে কত, তাহলে ব্যাসার্ধ সমান সমান কী হয়ে যাবে, এর অর্ধেক হয়ে যাবে, তাই তো। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি, ভালো কথা। এবার বলেছে দেখো ব্যাসার্ধটা আমি লিখি, তাহলে ব্যাসার্ধ, টোপরের ব্যাসার্ধ, টোপরের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 21/2 = 10.5 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি 10.5 সেমি। ব্যাসার্ধ কত 10.5 সেমি, ভালো কথা। এইবার আমাকে অঙ্কের মধ্যে কী বের করতে বলেছে, অঙ্কের মধ্যে বলে দিয়েছে উচ্চতা তির্যক উচ্চতা দুটোই বের করতে, এলও বের করতে বলেছে, আবার এইচও বের করতে বলেছে। তাহলে আমি বের করতে পারতাম, এই ফর্মুলাতে বের করতে পারতাম, কিন্তু পারবো না, কারণ দুটো দেয়া নেই, একটাই দেয়া আছে। তাহলে একটা দেয়া আছে মানে আমি তোমাদেরকে উত্তর বলেছিলাম কি, যে তার মানে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেয়া আছে, নিশ্চয়ই কোনো একটা উত্তর দেয়া আছে, তোমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। কি উত্তর দেয়া আছে, হয় পার্শ্বতল, নয় সমগ্রতলের ক্ষেত্রফল, নয় শঙ্কুর আয়তন, নয় ভূমির ক্ষেত্রফলে যে কোনো একটা উত্তর দিয়ে থাকবে। কিন্তু উত্তরটা কেমনভাবে দেওয়া আছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তাহলে কীভাবে দেওয়া আছে, একটু ঘুরিয়ে দেওয়া আছে, কীরকমভাবে, ওই যে 8-এর অঙ্কটার মতন। বলে দেখো
1 বর্গ মিটারের জন্য 10 পয়সা করে খরচা করবে। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচা করবে 10 পয়সা। তাহলে উল্টো যদি ভাবি না, 10 পয়সা খরচা করতে 10 পয়সা কতটা পরিমাণ খরচা হয়, কতটা পরিমাণ তৈরি হয় 1 বর্গ মিটার। তাহলে 57 টাকা 75 পয়সা রাংতা কাগজ দিয়ে মুড়তে কত খরচা, মানে কতটা রাংতা কাগজ পড়বে। তাহলে দেখো 1 বর্গ মিটারের জন্য তাহলে 10 পয়সা খরচা হয় কতটার জন্য, কতটা রাংতা কাগজের জন্য, 10 পয়সা খরচা হয় 1 বর্গ মিটারের জন্য। ঠিক আছে, তুমি হিসাব করলে ধরো 10 পয়সা খরচা হয় 1 বর্গ মিটারে, তুমি টোটাল কত টাকা খরচা করলে 57 টাকা। আমি পয়সাটা বাড়ে যাচ্ছি, 57 টাকা খরচা করলে, তার মানে কি 57 টাকায় তুমি যতটা পরিমাণ রাংতা কাগজ লেগেছে, 57 টাকায় যতটা পরিমাণ তোমার রাংতা কাগজ লেগেছে সেটাই তো তোমার 500 তল। আচ্ছা, বরের টোপর কিন্তু নিচটা হয় না, বরের টোপর নিচটা তো ফাঁকা থাকে, টোপরের নিচটা তো ফাঁকা থাকে। তাহলে এটা কি হয়ে যাবে, এই যে বরের যে কোনো টোপরে তো সবসময় উপরটা থাকে, নিচটা তো ফাঁকা থাকে, তাহলে শুধু কিন্তু 500 তলের ক্ষেত্রফল এটা যেটা বেরাবে। তাহলে এই জিনিসটা দিয়ে রাংতা কাগজ মুড়তে তার বলেছে যে 1 বর্গ মিটারের জন্য খরচা 10 পয়সা লাগে 1 বর্গ মিটারের জন্য। তাহলে আমার টোটাল খরচা হয়েছে কত, 57 টাকা। তার মানে কি 57 টাকা খরচা হয়েছে, মানে এই 57 টাকায় তো আমি পুরো জিনিসটা পেয়ে গেছি। এই সাইডটা 57 টাকা খরচা করেছি কতটার জন্য, এই জিনিসটা মানে রাংতা কাগজ দিয়ে মুড়তে, মানে কি 500 তল পেয়ে গেলাম। 57 টাকায় তো আমি পুরো 500 তলটা পাবো, বক্রতলটা কতটা কাগজ আছে সেটা পেয়ে যাবো, তাই তো। তাহলে আমি কি করব, এই যতটা পরিমাণ 57 টাকা বেরাবে সেটাই হলো 500 তল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি কি করব, লিখে নেব যে 10 পয়সা খরচ হয়, 10 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারের জন্য, 1 বর্গ মিটারের জন্য। ঠিক আছে, তাহলে 1 পয়সা খরচা হবে 1/10 বর্গ মিটারের জন্য। তাহলে টোটাল কত টাকা খরচা আছে, 57.75। দেখো ওটা টাকায় আছে, ওটাকে পয়সা নিয়ে যেতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। আমরা সবাই জানি পয়সাকে নিয়ে 100 দিয়ে গুণ করে যাবে এখানে। তাহলে এত টাকা খরচা হবে 1/10, আরও বেশি হবে, তাহলে 57.75 ইন্টু 100। এখানে কাটাকুটি করার দরকার নেই, এটা তোমার কি বেরালো বলো তো। তাহলে এত বর্গ মিটার 500 তল বা বক্রতল বেরিয়ে গেল। কিন্তু বারবার করে বলছি, টোপর যা তার নিচটা কিন্তু হয় না, নিচটা সবসময় কি থাকে, ফাঁকা থাকে। ঠিক আছে, তাহলে কি বেরিয়ে গেলো দেখো 500 তল। ব্যাস, তোমাকে বলেছিলাম যে কোনো একটা থাকতে যাবে, দেখো 500 তল দেওয়া আছে। তাহলে তুমি তোমার অনুযায়ী আগে 500 তল বের করে নাও। তাহলে কি লাগবে, 500 তলের ক্ষেত্রফল এল দেওয়া নেই, তাহলে তুমি ধরে নাও এল, ধরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান সমান এল মিট সেমি। সেমিতে আছে নাকি অঙ্কটা, এত সেমি তো সেমি, এত সেমি বর্গ সেমি। তাহলে এল সেমি। ঠিক আছে, তাহলে আমার অনুযায়ী আগে 500 তলের ক্ষেত্রফল বের করি। টোপরের 500 তলের ক্ষেত্রফল, টোপরের 500 তলের ক্ষেত্রফল কি ফর্মুলা, পাই আর এল। তাহলে আমি টুকি এই জায়গাটা লিখছি, 22/7 ইন্টু আর 10.5 গুণ এল দেয়া নি, এল তো ধরলাম। আচ্ছা, এইচও তো ধরে নিতে হবে, উচ্চতা এবং উচ্চতা লিখে নিই, এবং এইচও তো চেয়েছে, উচ্চতা এইচ সেমি। ঠিক আছে, আচ্ছা এল বেরালো, এত বর্গ মিটার, বর্গ সেমি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার অনুযায়ী তাহলে টোপরের 500 তলের ক্ষেত্রফল কত বেরালো, এইটা আমার অনুযায়ী। ওদের অনুযায়ী উত্তর কত, এই যে উত্তরটা, তাহলে শর্তানুসারে করব। শর্তানুসারে আমার অনুযায়ী উত্তর কত, 22/7 গুণ 10.5 গুণ এল সমান সমান ওদের অনুযায়ী উত্তর কত,
1/10 গুণ 57.75 গুণ 100। ঠিক আছে, ওদের অনুযায়ী উত্তর হলো এটা। তাহলে আমি ক্রস গুণ করবো, এলটাকে বাঁ দিকে রাখে, বাকি সব ওদিকে নিয়ে চলে যাই। 1/10 1/10 গুণ যা আছে তাই বসায় আগে, 57.75 গুণ 100 গুণ, এটা পাল্টে যাবে 7/22 গুণ 1/10.5। ঠিক আছে, এবার পয়েন্টগুলোকে তুলি। পয়েন্টগুলোকে তুললে এখানে দুটো শূন্য, এই পয়েন্টটাকে তুললে উপরে একটা শূন্য, তাহলে এই 100 কেটে যাচ্ছে, এই 10 কেটে যাচ্ছে। এবার 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে হলে এটা হচ্ছে 7 একে 7, 5 7 35 হলো। 5 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 একে 5, 5 5 25, 5 5 25। ঠিক আছে, 11 দিয়ে যাচ্ছে, 11 দুগুণে 22, 11 দিয়ে 11কে 11 0 5। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 3 3 9, 3 5 15, তাহলে বেরাচ্ছে কত দেখো, এল ইকুয়াল টু, আর কাটাকুটিতে যাচ্ছে না, 35/2 ভাগ করলে হবে 17.5। তাহলে এল ইকুয়াল টু বেরিয়ে গেল, কত বেরালো বলে দেখো, 17.5 বেরিয়ে গেল। একটা উত্তর বেরালো, কত বেরালো দেখো, তির্যক উচ্চতা চেয়েছে, তাহলে তির্যক উচ্চতা কিন্তু বেরিয়ে গেল, কত বেরালো, 17.5। লিখি না, তির্যক উচ্চতা সমান সমান, তির্যক উচ্চতা সমান সমান 17.5 সেমি। তাহলে তির্যক উচ্চতা পেয়ে গেলাম 17.5 সেমি, 17.5 সেমি, ব্যাস দুটো পেয়ে গেলাম। এবার আরেকটা কি চেয়েছে দেখো, উচ্চতা চেয়েছে, কই, হ্যাঁ উচ্চতা চেয়েছে, ব্যাস তাহলে আমি এই ফর্মুলা ব্যবহার করতে পারি, তাহলে করি আমি এই ফর্মুলাটা ব্যবহার না, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল মানে কত, এল মানে বেরালো 17.5, 17.5 স্কোয়ার, এইচ বেরায়নি তো এখনো, প্লাস আর অঙ্কের মধ্যে প্রথমে বেরিয়ে গেছিলো 10.5। ঠিক আছে, এগুলো সব এক জায়গায় নিয়ে আসি, 17.5 সংখ্যাগুলোকে মাইনাস 10.5 স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি আর এ মাইনাস বি ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে আমি যোগ করছি, এখানটায় যোগ করে দেখাই তোমাদেরকে, যোগ করে কত হচ্ছে, 17 আর 10 27 আর 5 28 হবে, এটা গুণ, এটা কত হচ্ছে 10 থেকে 17, 5 5 মিলে গেলে 0, 7 হচ্ছে ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে এটাকে রুট করতে হবে, 28 গুণ 7 ইজিক্যাল টু এইচ স্কোয়ার, এই এইচ। তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে, 28কে আমি ভাঙি, এখানে কত হচ্ছে দেখি, 28কে যদি ভেঙে নেই 7 দিয়ে, 4 7 28, 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে দাঁড়াচ্ছে কত, 7 গুণ 2 আর একটা 7 তো পড়ে রয়েছে ইজিক্যাল টু এইচ। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখি আমি, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 7 থেকে একটা 7 বেরিয়ে আসছে, 2 2 থেকে একটা 2 ইজিক্যাল টু এইচ। তাহলে এইখানটায় আমি লিখছি, হ্যাঁ এইচ, এটা কত বেরোচ্ছে, 7 দুগুণে 14, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো, 14, মানে উচ্চতা ইজিক্যাল টু কত বেরালো, 14 সেমি। উচ্চতা ইজিক্যাল টু কত বেরালো দেখো, 14 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্ক করাবো, যে লাস্ট যে বড় প্রশ্নের অঙ্ক, সেটা হচ্ছে দেখো না 12 নম্বর অঙ্কটা কি বলেছে, ভালো করে অঙ্কটাকে দেখো কি বলেছে।
বলছে দেখো, গমের একটি স্তূপ লম্বাবৃত্তাকার শঙ্কু আকারে আছে, শঙ্কুর আকারে একটা গমের স্তূপ আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, উচ্চতা হচ্ছে 3.5 মিটার। গমের আয়তন নির্ণয় করতে বলেছে। এখানে একটা উত্তর করতে পেরেছে। তারপর বলেছে দেখো, আরও দিয়েছে দেখো, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে সেটা তুমি হিসাব করে লিখি। তাহলে দেখো, প্রথমে আমি কি দিয়েছে আগের ব্যাপারটাকে দেখো। ধর এরকম একটা দিয়েছে, গমের শঙ্কু আকৃতির গমের স্তূপ তৈরি হয়েছে, যার কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে ব্যাস দিয়ে দিয়েছে, পুরোটা ব্যাস। তার মানে ব্যাসার্ধ বের করতে পারবো আমরা, পুরোটা দিয়ে দিয়েছে, মানে আর প্লাস আর দিয়ে দিয়েছে 9, তাহলে 2r = 9 দিয়ে দিয়েছে, তাহলে ব্যাস = ওটাকে অর্ধেক করে দেবো। আর কি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে দেখো উচ্চতা দিয়ে দিয়েছে 3.5 মিটার, উচ্চতা দিয়েছে 3.5 মিটার। বলেছে আয়তন চেয়েছে, আয়তন মানে আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r²h। তাহলে আর এইচ দুটোই দেওয়া আছে অঙ্কের মধ্যে, তাহলে আমার কোনো নেই, ডাইরেক্ট অঙ্ক বের করতে পারো। যা যা দিয়ে আছে সেগুলো লিখি না। গমের স্তূপের ব্যাসার্ধ, নর্মাল অঙ্ক দিয়েছে এখানে। প্রথমে আয়তনটা আগে বের করি, আগে এত অবধি। ব্যাসার্ধ অর্থাৎ আর অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত হবে, কত 9/2, 4.5 হবে। এত কি দিয়ে আছে, এটা সেমিতে তো মিটার, এত মিটার, ঠিক আছে। আবার গমের স্তূপের উচ্চতা, আচ্ছা লিখেই করি, গমের স্তূপের উচ্চতা মানে এইচ কত দিয়েছে, এইচ তো বলে দিয়েছে 3.5 মিটার, নর্মাল বলেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, দেখো নিচে একটা ইঞ্চ দিয়ে দিয়েছে, বলেছে এখানে পাইকে 22-এর সাথে ধরবে না, পাইকে কত ধরতে হবে, 3.14। আরেকটা দিয়েছে 100√30 যদি রুট বেরায় যদি অঙ্কতে, তাহলে ওটা হবে 11.4। এটা আমার পরে কাজে লাগবে, এখন শুধু পাইটা লাগবে। তাহলে আমি বসাই, গমের স্তূপের আয়তন বের করি। গমের স্তূপের আয়তন কি ফর্মুলা, 1/3 পাই r²h। ভালো করে দেখো, 1/3 গুণ, এখানে পাই মানে কিন্তু 22-এর সাথে বসানো যাবে না, এখানে কত বসাতে হবে দেখো, 3.14 বসাবে, সেটা বসাবে 3.14 গুণ আর কত দেওয়া আছে 4.5, দুবার বসিয়ে দিই, গুণ এইচ কত দেওয়া আছে 3.5 দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি কি করবো, সব কাটাকুটি করবো, পয়েন্ট তুলি। পয়েন্টটাকে তুললে এখানে দেখো 1 2 0, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, পয়েন্টটা তুললাম 10, কাটাকুটিতে গিয়েতে যাচ্ছে 3 15 45, ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি, একটা 2 দিয়ে যাচ্ছে কাটাকুটি, হ্যাঁ কাটতে পারি 5 দিয়ে, 3 5 15, 5 2 10, ফের 2 দিয়ে এটাকে কাটছি, 15 2 30, 7 2 14, ঠিক আছে। আচ্ছা, আর যদি কাটি, এরপর যদি আর কাটি না, নিচে 5 বা 2 থেকে যাবে, তাতে অসুবিধা হবে, আমি আর কাটছি না। এবার উপরেগুলোকে গুণ করছি আর নিচেগুলোকে গুণ করে বসিয়ে দিচ্ছি। তাহলে নিচেরগুলো কত হবে দেখো, নিচেরগুলো টোটাল হবে 1 1 2 3 4টে 0, 1 2 3 4টে 0। এবার উপরেগুলোকে আমি গুণ করে দেখি কত হচ্ছে। উপরেগুলোকে আমি একটা করে গুণ করি। প্রথমে 157 গুণ 3, 157 গুণ 3, 3 7 21, 2 3 5 15 16 17, 3 1 3 5 15 1, 3 1 3 4, 3 7 21 1, হাতে রইল 2, 5 3 5 15 16 17, 17 7, হাতে রইল 1, 3 1 3 1 4, ঠিক আছে। তারপরে গুণ করবো কত, 45, ঠিক আছে। 5 1 5, 5 7 35, 4 5 20 23, গুণ 4 1 4, 4 7 8, 4 4 16 আর 2 18, 5 4 5 9, 8 3 11, 8 4 3 11 1, 8 2 10 আর 1 11 1, 1 আর 1 2, ফের কত দিয়ে গুণ করবো, তারপরে আবার আছে 35, কত যাচ্ছে 5 5 25, হাতে রইল 2, 5 9 45 47, হাতে রইল 4, 5 1 5 1 5 আর 4 9, 5 1 5 4 9, 5 1 5, 5 2 10,
হলো 3 × 5 = 15, 5 হাতে রইল 1, 3 নং 27 আর 1 28, হাতে রইল 2, 3 একে 3, 4 5, 3 একে 3, 3 দুগুণে 6, কত দাঁড়ালো 5, 7 5 12, 2 হাতে রইল 1, 9 9 8 8 8 9 17 আর 1 18, 8 হাতে রইল 1, 5 10 আর 1 11, 1 হাতে রইল 1, 3 আর 1 4, 3 আর 1 4, 6 আর 1 7, কত বেরালো দেখো না 7,41,000, 7,41,825 বেরালো। ঠিক আছে, 7,41,000। তাহলে আমি দেখো পয়েন্ট পাঠাবো 1 2 3 4টের পর পয়েন্ট আছে, তাহলে আমি কী করবো 4টের পর পয়েন্ট বসিয়ে দিই। আমি বসাই আগে 7 4 1 8 2 5 1 2 3 4, 4টের পর পয়েন্ট বেরোবে, মানে কত বেরালো এত ঘন সেমি ছিল তো না মিটার, এত ঘন মিটার। ঠিক আছে, কত বেরালো 74.182.5 মিটার, ঘন মিটার। ঠিক আছে, এটা বেরোলো। এরপরে দেখো তারপর আবার কি বলেছে দেখো, বলেছে যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক। গমের স্তূপ মানেটা কি? গমের স্তূপ মানে ধরো এটা ধরো গমের স্তূপ, ঢাকতে নিচটা তো আর ঢাকবে না, গমের স্তূপ মানে কি এই উপরটা ঢাকবে, তার মানে কি পার্শ্বতল বের করতে বলেছে। কি বের করতে বলেছে? পার্শ্বতল বের করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? পার্শ্বতল বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি পার্শ্বতল বের করতে যদি চাই কি লাগবে দেখো, পাই আর এল। আমার আপাতত কি দেওয়া আছে দেখো, আর দেয়া আছে কিন্তু এল আমি এখনো জানি না, তাহলে আমাকে এলটা বের করে নিতে। কীভাবে বের করবো এলটা? দুটো তো দেওয়াই আছে, তাই দুটো দেওয়া থাকলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে এই যে সূত্রটা ব্যবহার করতে পারি, তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করি না। এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল মানে কত? এল মানে তো দেয়া নেই। ঠিক আছে, এইচ মানে কত? এইচ মানে 3.5। ঠিক আছে, স্কোয়ার প্লাস আর মানে কত? 4.5 স্কোয়ার। এক কাজ করি, পয়েন্টটা তুলে দিই 2, পয়েন্টটাকে তুলে দিই, সরি পয়েন্টটাকে তুলে 2 কেন হচ্ছে 10, এখানে পয়েন্টটাকে তুলি। আচ্ছা নিচের লাইনে করি, এই লাইনে করছি না, দ্বিতীয় লাইনে করছি আমি। এল স্কোয়ার ইজিক্যাল টু 3.5 ডিভাইড পয়েন্টটাকে তুললে 10 যোগ 4.5 পয়েন্টটাকে তুললে 10, কাটাকুটি করে নিই, ভেতরে ভেতরে কেটে যাচ্ছে। 5 7 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 5 নং 45। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, যদি ব্যাকেট খুলি দাঁড়াচ্ছে দেখো 7 7 49, আর নিচে কত হচ্ছে 4 প্লাস 9 নং 81, নিচে কত হচ্ছে 2 দুগুণে 4। ঠিক আছে, এবার আমি লসাগু করতে পারছি। লসাগু কত হচ্ছে? 4 হচ্ছে, তাহলে উপরে যা আছে তাই বসে যাচ্ছে 49 প্লাস 81। ঠিক আছে, কত হচ্ছে এল স্কোয়ার, নিচে 4, এটা কত হচ্ছে দেখি, 9 আর 1 10 0, 8 4 12, আর 1 13, তাই তো এরকম দাঁড়ালো। আচ্ছা এবার এটা এখানে করছি আমি। হ্যাঁ, এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইবার জিনিসটাকে দেখো। এবার আমি কি করছি দেখো, এল স্কোয়ার সমান সমান এই স্কোয়ারটা তুললে এটা কী হয়ে যাবে, স্কোয়ারটাকে তুলে ওদিকে রুট হয়ে যাবে, মানে 130 ডিভাইডেড বাই 4। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এল ইকুয়াল টু দেখো 130, 4কে তো রুট থেকে বের করা যায়, কিন্তু 130কে রুট থেকে বের করতে গেলে কত বলে দিয়েছে 11.4। দেখো কত হবে 130 মানে 11.4, আর নিচে কত 4কে বের করলে 2 হয়, বলে দিয়েছে যে এল মানে দেখো এই যে 130কে তো রুট হয়, 130-এর রুট কত হবে 11.4, বলে দিয়েছে 130-এর রুট কত 11.4, আর এল এর তো 4-এর তো রুট আমরা জানি কত হচ্ছে 2 হচ্ছে। কি বললাম, 4-এর রুট কত হচ্ছে 2, তাহলে এল বেরিয়ে গেল। তাহলে এখানে কিন্তু এল বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার আমাকে অঙ্কের মধ্যে এল যখন বেরিয়ে গেছে, এবার আমাকে কি বলছে, আচ্ছা এটাকে করে নিই, পয়েন্ট দিয়ে একটু করে নিলে যাবে তো, পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট দিয়ে 2 দিয়ে তো ভাগ করে দিই না, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 পয়েন্ট, 7 দুগুণে 14, পয়েন্টে বের করে নিই। এত না বের করলেও হতো,
থাক, এখানে এরকমই থাক। এবার কী বের করতে বলেছে দেখো অঙ্কের মধ্যে, কী বের করতে বলেছে অঙ্কের মধ্যে, বলেছিল ওই যে 4/5 বলেছিল, 4/5 বলেছে, তারা 4/5 মানে 500 তলের ক্ষেত্রফল করতে বলেছে, ঠিক আছে? 500 তলের ক্ষেত্রফল, কিসের 500 তলের ক্ষেত্রফল বের করতে বলেছে? না, গমের স্তূপে, তাই তো? লিখি গমের স্তূপের 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, জানি কি ফর্মুলা? পাই আর এল। পাই মানে কত? এখানে বসাতে বলেছিলাম 3.14 বলে দিয়েছিলে। আর মানে কত? আর মানে কত বেরিয়েছিল? আর কত দেওয়া ছিল? 4.5। ঠিক আছে, এল মানে বেরালো এই যে 11.4 ডিভাইডেড বাই 2, এটা বেরালো। এবার আমি পয়েন্টগুলোকে একটা একটা করে তুলি। পয়েন্টটাকে তুললে 10, 100, পয়েন্টটাকে তুললে 10, পয়েন্টটাকে তুলে এখানে একটা 0 বসিয়ে দিলাম। এবার আমি কাটাকুটি করি, এই দ্বারাকে কাটাকুটি করি। 5 দিয়ে করলে 5 দিয়ে 4 5 20, 5 নং 45, ফের 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 2 দিয়ে করলে এটা 5 দুগুণে 10, 7 দুগুণে 14, ফের 2 দিয়ে এটাকে করি, 15 দুগুণে 30, 7 দুগুণে 14, ব্যাস। আর কাটাকুটি যাচ্ছে না। এবার আমি কী করবো? সব কটাকে গুণ করব। উপরে সব কটাকে কী করবো? আমি গুণ করব। ঠিক আছে, নিচে কত হচ্ছে আগে বসিয়ে দিই। নিচে হচ্ছে 1, 2 0, 3 0। এবার উপরেগুলোকে আমি গুণ করি। আমি এটাকে মুছছি। প্রথমে আছে 157 গুণ 9, 7 নং 63, 7 নং 63, হাতে রইল 6, 5 নং 45, 45 আর 6 51, 1 হাতে রইল 5, 9 1 9, 9 5 14। তারপরে কত আছে? 57কে এর সাথে গুণ করব। 3 7 21, হাতে রইল 2, 7 কে 7 আর 2 9, হাতে কিছু নিয়ে 4 7 28, হাতে রইল 2, 7 কে 7 আর 2 9, 3 5 15 5, হাতে রইল 1, 5 কে 5 আর 1 6, 4 5 20 0, হাতে রইল 2, 5 কে 5 আর 7। তাহলে 1 4 5 9 5 14 4, হাতে রইল 1, 8 6 14, 15 5, হাতে রইল 1, 9 1 10 0, হাতে রইল 1, 8। কত বেরোলো দেখো? 8 তোমার 80,541। কত বেরোলো? 80,541। এবার দেখো এটা করতে আরও সুবিধা, কারণ এটা কটার পর পয়েন্ট আছে দেখো, 3টে 0 মানে 3টের পর পয়েন্ট বসে যাবে, অর্থাৎ ঠিক এরম জায়গায় পয়েন্ট বসে যাবে। 541 বর্গ কিসে আছে? বর্গ মিটার, বর্গ মিটার। কী বললাম বুঝতে পারছো? একদম সহজই ছিল। শুধু তোমাদেরকে বলে দিই যে এখানে পায়ের মানটা ওরা যেহেতু বলে দিই, না বললে তুমি যেমন 22-এর সাথে যেমন বসাতে পারো, পায়ের মান বলে দিয়েছে এখানে 3.14 বসাতে, তুমি 3.14 বসিয়েছো। আর 130 আমি রুট অবস্থায় এই যে রুট অবস্থায় মানে রাখতে হতো, ঠিক আছে, আমি রাখলাম না। ওরা বলে দিয়েছে 130 মানে কত? 11.4, আর 4-এর মান তো আমরা জানি 2 দুগুণে 4। ব্যাস এইটুখানি তোমাদেরকে একটুখানি হিংস দিয়ে দিয়েছে বলে আমি বসিয়ে দিলাম। আর অঙ্কের মধ্যে কিন্তু কিচ্ছু কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল কটা অঙ্ক করালাম? 1 2 3 4 5 6, 6টা অঙ্ক করালাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।